ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাসের সময় দেশের মানুষের কথা না ভেবে বিএনপিকে নিয়ে বাজে কথা বলছে সরকার প্রধান বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর দাবি করেন, গত ১৬ বছরে যুবলীগ টেন্ডারবাজি করতে গিয়ে নিজ দলের ৫০ জনকে হত্যা করেছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন বিএনপি নেতারা। আরো জানাচ্ছেন আব্দুল আহাদ। ঘূর্ণিঝড়ের কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী জাতীয় প্রেস ক্লাবের সামনে নেতাকর্মীদের মুক্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করে ঢাকা জেলা বিএনপি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে সরকার প্রধানের বক্তব্যের কঠোর সমালোচনা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আমি প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই, তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন, তার আগে না আপনার বিচার হয়ে যায়। আপনার ছাত্রলীগ নারীর শ্লীলতাহানি করে, আপনার যুবলীগ টেন্ডারবাজি করতে নিজের ছেলেদেরকে আজকে এই ১৬-১৭ বছরে প্রায় ৫০ জনের অধিক নেতাকর্মী নিজের দলের লোককে তারা হত্যা করেছে। আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ঘূর্ণিঝড়ে দেশের মানুষের কথা না ভেবে সরকার বিএনপিকে নিয়ে মিথ্যাচার করছে। এই ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, টাকার অবমূল্যায়ন, ব্যাংক লুট, রাষ্ট্রীয় দেনা বৃদ্ধি, মানবাধিকার হরণের কারণে দেশের সাবেক সেনা প্রধান, পুলিশ প্রধান তারা আন্তর্জাতিক স্যাংশনের মুখে পড়ার পরেও সেগুলোর কোনোটাই মূল সমস্যা না। একমাত্র কাজ তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে এসে শাস্তি দেওয়া। সরকারি লোকদের ভোগ ও দুর্নীতির কারণে দেশের ঋণ $100 বিলিয়ন ছাড়িয়েছে বলে জানান নজরুল ইসলাম খান। আপনি অসন্তুষ্ট হবেন, তাতে সরকারের কিচ্ছু আসা যায় না, কারণ আপনার ভোটের কোনো প্রয়োজন নাই তার। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।